আসসালামু আলাইকুম। শিউলিস ফ্যামিলি থেকে আবারও চলে এসেছি আপনাদের শিউলি আপু। তো চলেন আমার সাথে যাওয়া যাক, আমি কোথায় যাই সেখানেই আপনাদের নিয়ে যাব। তো খুব মজাদার একটা ভিডিও দেখাবো আপনাদের আজকে। তারপরে চলুন, এই তো বাসা থেকে মা ছেলেরা বের হয়ে গেছি, এটা সন্ধ্যার ভিডিওটা। তো আমরা যাচ্ছি বড় জায়ের বাসার উদ্দেশ্যে। তারপরে একটা সিএনজি নিয়ে নিলাম। আর রাস্তার মধ্যে যখন চলতেছে গাড়ি, তখন গাড়ির এত হর্ন বাজাচ্ছে, একদম মাথা ব্যথা হয়ে যাচ্ছে। এই তো যাচ্ছি তারপরে একদম বাসার কাছাকাছি চলেই আসলাম। তারপরে যে বাসা থেকে নেমে গেলাম। এখন হচ্ছে দেবর বারবার জ্বালাচ্ছে, আসেন তাড়াতাড়ি আসেন। তারপর নিচে ওয়েট করতেছি, দেবর যা সবাই মিলে নামতেছে বাসার নিচে, ওরা নাকি কোথাও যাবে ঘোরার জন্য। তো ওয়েট করতেছি আমরা ওদের জন্য। আর মা ছেলে মিলে এই জুসটা নিলাম। এই জুসটা এসএমসি প্লাস জুস দেখা যাচ্ছে, এটা নতুন মনে হয়, একদম লবণ কট্টা লাগতেছে, ভালো লাগলো না জুসটা। তারপরে এইখানে দেখেন দেবর নেমে আসলো, আর নাতিন তো একদম নানাকে ছাড়ছেই না। তারপরে দলবল কিন্তু আগে আগে যাচ্ছে। তারপরে দলবল নিয়ে আমরা চলে যাব একটা জায়গাতে। যাচ্ছে এই তো একদম কাঙ্ক্ষিত জায়গাতে এসে গেলাম। এখানে ফ্যামিলির বড় মেয়ে, ছোট মেয়ে, বড় ছেলে, ছোট ছেলে, মেজো ছেলে, দেবর দেখতেই পাচ্ছেন। আবার এখানে আমার জায়ের বোনের ছেলে, ভাইয়ের ছেলে সবাই আছে কিন্তু। তো দলবল নিয়ে আমরা লিফটে চলে আসছি। তারপরে একটা ফ্লোর আমাদের আবার সিঁড়িতে উঠতে হবে। এই তো উঠতেছি, এই যে উঠে গেছি। দেখা যাক এখানে কিসের জন্য আসছে। তারপরে এই তো ঘুরতেছি ফিরতেছি, সুন্দরই ভালো লাগতেছিল পরিবেশটা, একদম ছাদের মধ্যে। তারপরে পাশে দেখতেছি যে একটা বার্থডে পার্টি হবে মনে হয়, সাজিয়েছে গুছিয়েছে। তো এখানে তো নাতিন এখন ভিডিও করবে, ছবি তুলবে। তারপরে এই যে দেখেন আবার এই যে ছোট মেয়ে বড় মেয়ে ওরা কথা বলতেছে। আর ওই যে দেখেন আবার দেবর, কিন্তু নাতিন কিন্তু দেবরকে ছাড়ছেই না। তারপর আবার নিচ থেকে ঘুরে আসলো। তো এখন হচ্ছে আমরা এখানে কিছু ছবি উঠাবার। ওই যে উপর থেকে দেখছেন ছোট মেয়ে ডাকতেছে মেজো আম্মু তাকাও, ছেলে ডাকতেছে আম্মু তাকাও, নাতিন ডাকতেছে নানু আমার দিকে তাকাও, ক্যামেরা ধরো। তো সবাইকেই ভিডিও করলাম। তারপরে এইখানে পানি পিপাসা লাগলো, দেবর আবার পানি এনে দিল খাওয়ার জন্য। আর এখন নাতিন কিন্তু এখানে অনেক ভিডিও করবে, ছবি উঠাবে। এই তো তার মামাকে নিয়ে গেছে। আর এইটা হচ্ছে আমার মালয়েশিয়ার একটা সিম কার্ড। তো এটা একজনকে গিফট করে দিয়ে দিব, আমার আর কাজে লাগবে না। তারপরে এই যে দেখতে পাচ্ছেন নাতিন এখন আবার ফ্যামিলির বড় ছেলের কোলে উঠে গেছে। এই যে এখন হচ্ছে আমরা একটা রেস্টুরেন্টে বসলাম। তো এখানে আমরা ভাবছি যে আজকে দেবরের পকেট খালি করব, কিন্তু যা বাসা থেকে বারবার ফোন দিতেছে তোমরা টুকিটাকি কিছু খেয়ে চলে আসো, আমির বাসায় কিন্তু রান্নাবান্না হচ্ছে। তারপরে যাক এখন দেবর দেখি আর বড় মেয়ে ছোট মেয়ে মিলে কি খাবার অর্ডার করে, দেখতে থাকুক, ওরা পছন্দ করুক, বসে আছি। এখন ওরা বাবা মেয়ে মিলে ভাবতেছে কি খাওয়া যায়। তো আর ওই যে পাশে যে বার্থডে পার্টি চলতেছে, নাতিন তো ওখানের কেক দেখে সেই কেক তাকে দিতেই হবে। তারপরে আবার একটা কেক আনানো হলো, কেকে তো কিছু একটা লিখতে হবে। তারপরে আমরা লিখে দিলাম বিদায় নাজমুল, লিখে এখন হাসাহাসি করে এখন নানা নাতিন এই তো ফ্যামিলির ছোট ছেলে, বড় ছেলে, ছোট মেয়ে মিলে কেকটা কেটে নিল। আর নাতিন কিন্তু এখন মহা খুশিতে খাচ্ছে, সে খুব খুশি যে এখন কেক খেতে পারবো। তারপরে এই যে সবাই একটু একটু করে ভাগ ভাগ করে খেতেছে কেকটাকে। তারপরে এখানে অর্ডার দেওয়া হলো, আমার পছন্দ ছিল ফ্রেঞ্চ ফ্রাই, বড় মেয়েরও পছন্দ ছিল ফ্রেঞ্চ ফ্রাই। আর এইখানে কিন্তু আমাদের ছোট মেয়ের আবার পছন্দ ছিল চিকেন ফ্রাই, যেহেতু হালকা পাতলা খাবো, যা বারবার ফোন করতেছে। তো আমরা এখন এই যে এগুলি খেয়ে নিব। আরও আছে বাঁচতেছে, আবার এখানে সস দেখা যাচ্ছে, মেয়োনিজ দেখা যাচ্ছে, যে যেটা দিয়ে খায়। তারপরে দেখেন ছোট মেয়ে একদম কিভাবে খাচ্ছে মুরগিকে, তো মনে হয় খুব টেস্ট হয়েছে তাই খাচ্ছে। এই যে দেখতেই পাচ্ছেন। তারপরে এখানে খাওয়া দাওয়া চলতেছে। আর পাশে কিন্তু একটা সুইমিং, এখানে কৃত্রিম ঢেউ, তো কিছু লোকজন নেমেছে সুইমিংয়ে। তারপরে যে খাওয়া দাওয়া শেষ করে আবার হাঁটি পা করে এখন জায়ের বাসার উদ্দেশ্যে চলে যাব। এই তো দলবল আবার আগে আগে নামতেছে। তারপরে এইখানে ফটো সেশনের একটা জায়গা আসছে, এখানে এসে মেয়েকে বললাম যে 26 কি, তখন সে বলল আন্টি এটা 26 মার্চে সময় লাগিয়েছে আর ছুটাই নি। আর এইখানে দেখেন তার নানা ভাই তাদের তিনজনকে এখানে বন্দি করে রাখছে। এখন বলতেছে নানু বাঁচাও, ছেলে বলতেছে আম্মু বাঁচাও, ও বলতেছে মেজো আম্মু বাঁচাও। তারপরে এই যে চলে আসলাম এখন জায়ের বাসাতে। এখানে এসে বুক ধরফর করতেছে, কারণ 5 তলায় সিঁড়ি দিয়ে উঠতে হবে, ভাবা যায়। আসার পরপরই যা আবার লেবু দিয়ে শরবত বানিয়ে দিল। আর এখানে আমার শাশুড়ির সামনে বসে ওরা আবার চিপস খাচ্ছে। তারপরে রাতের খাবারের পালা। এখন বড় মেয়ে সবার জন্য প্লেটে
কেউ পোলাও নিতেছে, কেউ ভাত নিতেছে, এইখানে অনেক ধরনের তরকারি দেখা যাচ্ছে, আরও তরকারি আছে আনতেছে। আর টেবিলে যেহেতু সবার জায়গা হবে না, সবাই একসাথে খেতে চাচ্ছে, তাই আমরা খাটেই বসে গেলাম। আর ওই যে দেখেন বড় ছেলে যেহেতু একটা জায়গায় চলে যাবে, তো আমার কাছে কিছু রিঙ্গিত ছিল, তাকে দিয়ে দিলাম, সেটা তো আর এখন আমার কাজে লাগবে না, তাই ওকে গিফট করে দিলাম, মানে ঈদ সালামি হিসাবে আর কি, যেহেতু বাংলাদেশে ছিলাম না। তারপরে আবার এই সন্ধ্যায় রাতের বেলাতেই কিন্তু বাসায় চলে আসলাম। এখন একদম আমার বাসার কাছে এসে দেখি একদম জ্যাম লেগে আছে। আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। শিউলিস ফ্যামিলির সাথে থাকবেন, বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার দিবেন, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।